আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। উম্মু আইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করো না, কারণ যে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে তার প্রতি আল্লাহ ও তার রাসূলের দায়িত্ব থাকে না। হাদিসটি মুনজিরি উল্লেখ করে বলেন, আহমদ বাইয়াকে হাদিসটি বর্ণনা করেছেন। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য, তবে মাকুল উম্মে আইমান হতে শুনিনি। মুসনাদে আহমদের 78 নম্বর হাদিস, আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, যে ব্যক্তি মাতাল হয়ে একবার নামাজ তরক করলো, সে যেন গোটা দুনিয়ার মালিক ছিল আর তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। আর যে মাতাল হয়ে চারবার নামাজ তরক করলো, আল্লাহর অধিকার রয়েছে তাকে তিনাতুল খবাল থেকে পান করাবার। জিজ্ঞাসা করা হলো, তিনাতুল খবাল কি ইয়া রাসূলুল্লাহ? তিনি উত্তরে বললেন, জাহান্নামবাসীর শরীর থেকে নির্গত রক্ত, পুজ, আবর্জনার সমষ্টি। বায়াকি কর্তৃক বর্ণিত। হাদিসটির সনদ উত্তম। জাবির ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা ও কুফরি অথবা শিরকের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ তরক করা। মুসলিম, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত। আবদুল্লাহ ইবন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার বাবা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমাদের ও মুনাফিকদের মধ্যকার চুক্তি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরি করলো। আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি একদিন নামাজের কথা আলোচনা করলেন। তখন তাকে বললেন, যে ব্যক্তি নামাজের হিফাজত করবে সে নামাজ তার জন্য নূর, দলিল এবং মুক্তির উপায় হিসেবে কিয়ামত দিবসে, আর যে তার হিফাজত করবে না তার জন্য নূর, দলিল ও মুক্তির উপায় হবে না। সে কিয়ামত দিবসে কারুন, ফিরাউন, হামান ও উবাই ইবনে খালাফের সাথে থাকবে। তাবারানি ও দারিমি কর্তৃক বর্ণিত। হাইসুমি বলেন, আমাদের রাবি নির্ভরযোগ্য। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। বিশ্বব্রহ্মাণ্ডের মর্তালোকে সত্য, নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাব। হযরত মুহাম্মদ ইসলাম, হযরত আদম আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত হুদ আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, হযরত সালেহ আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত শুআয়ব আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত ইয়াহইয়া আলাইহিসসালামের, হযরত হারুন আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত ইয়াস আলাইহিসসালাম, হযরত জুলকিফল আলাইহিসসালাম, হযরত উজার আলাইহিসসালাম, হযরত ইলিয়াস আলাইহিসসালাম, হযরত জুলকিফল আলাইহিসসালাম, হযরত শীস আলাইহিসসালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী, মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।